হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রাইস স্মার্ট বাংলা ইউটিউব চ্যানেল। আমি অর্ণব স্যার তোমার জন্য নিয়ে এসেছি রিজনিংয়ের কিছু ইম্পর্টেন্ট টপিক্স নিয়ে। তো আমরা এতদিন কি করেছি না, বেসিক কিছু টপিক্স নিয়ে সেগুলোকে আমরা ডিসকাস করেছি, তার বেসিক লেভেল, অ্যাডভান্স লেভেল সেই সমস্ত প্রশ্নগুলো আমরা ডিসকাস করেছি। তারপর আমরা ডব্লিউবিপি কেপি কনস্টেবল ওরিয়েন্টেড বেশ কিছু পরীক্ষার মক টেস্ট আমরা সলভ করেছি। এবার আমরা কি করবো না, এসএসসি ওরিয়েন্টেড যে সমস্ত এক্সামগুলো রয়েছে সেই এক্সামগুলোর জন্য কোন টাইপের প্রশ্ন আসতে পারে বা কোন টাইপের নতুন জিনিস চালু হয়েছে সেইগুলোর জন্য আমরা কিন্তু এবার থেকে আমরা এসএসসি ওরিয়েন্টেড মক টেস্ট স্টার্ট করবো। তাহলে চলো আর বেশি কথা না বলে কিন্তু শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন দেখে নি, ফার্স্ট কোয়েশ্চেনে কি রয়েছে। ফার্স্ট কোয়েশ্চেনে কি বলেছে, ইফ ইন দ্য ইংলিশ অ্যালফাবেট এভরি অল্টারনেট লেটার স্টার্টিং ফ্রম বি অনওয়ার্ডস ইজ রিটেন ইন স্মল লেটার্স হোয়াইল আদার্স আর রিটেন ইন ক্যাপিটালস, দেন হাউ উইল দ্য থার্ড ডে ফ্রম দ্য টিউসডে উইল বি কোডেড। তার মানে কি, আমাকে এখানে একটা কোডিং ডিকোডিংয়ের প্রশ্ন দিয়েছে, যেখানে বলা কি আছে যে এভরি অল্টারনেট লেটার স্টার্টিং ফ্রম বি, তার মানে কি বি থেকে শুরু করে একটা ছেড়ে ছেড়ে যে লেটারগুলো রয়েছে সেই লেটারগুলো আমাদের কী হিসাবে লেখা হবে না, স্মল লেটার দিয়ে লেখা হবে, এবং বাকিগুলো আমরা কি থাকবে না, ক্যাপিটাল হিসাবে থাকবে। এরকম থাকলে থার্ড ডে ফ্রম টিউসডে কী বার আসবে এবং সেটা কিভাবে লেখা হবে সেটা আমাকে জিজ্ঞাসা করেছে। বলো তো কী আসবে অ্যান্সারটা। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান সি, ফ্রাইডে। ফ্রাইডে আসবে এটা কিন্তু আমাদের শিওর, যে টিউসডে যদি থাকে তাহলে কত আসছে, মানে টিউসডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে, এই টিউসডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে, তার মানে ফ্রাইডে হবে। কিন্তু ফ্রাইডে কোনটা হবে, অপশান সি না অপশান ডি, সেটা আমরা কি করে বুঝবো না। দেখো কি বলেছে, এভরি অল্টারনেট লেটার স্টার্টিং ফ্রম বি, তাহলে অল্টারনেটার স্টার্টিং ফ্রম বি মানে কি, বি এর প্লেস ভ্যালু কত, 2। তার মানে যেগুলো আমাদের ইভেন নাম্বার থাকবে, যে সমস্ত লেটারের প্লেস ভ্যালুগুলো সেগুলোই আমাদের হবে সব স্মল লেটারে, এবং যেগুলো আমাদের কি বলে অড থাকবে, যে সমস্ত লেটারের প্লেস ভ্যালুগুলো সেগুলো আমাদের কি হবে না, ক্যাপিটাল লেটারে। তাহলে কি দেখি, এফ এফ কি প্লেস ভ্যালু কত না 6, তার মানে এফ কী হবে, স্মলে। বেশ ঠিক আছে। আর এছাড়াও এটার ক্ষেত্রে আরেকটু শর্টকাট আমরা দেখে নিতে পারি। দেখো এই যে দুটো অপশান রয়েছে, দুটোতেই মাত্র ফ্রাইডে আছে, আর কোথাও কিন্তু ফ্রাইডে নেই। তাহলে এই দুটো ওয়ার্ড বা দুটো অপশানের মধ্যে কোনটা আলাদা আমরা দেখতে পাচ্ছি না, লাস্টের যে ওয়াইটা আছে সেটা দেখো দুটোর ক্ষেত্রে আলাদা আছে। ওয়াই এর প্লেস ভ্যালু কত না 25 অড না ইভেন, অড, তার মানে 25 ওয়াই কী হবে না, ক্যাপিটালে হবে। তাহলে ক্যাপিটাল কোনটায় আছে না, অপশান সিতে আছে, তাই জন্য আমাদের অ্যান্সার কী আসছে, অপশান সি। বোঝা গেল। চেষ্টা করবে এইভাবে আমরা যদি শর্টকাটে কিছু করতে পারি তাহলে আমাদের সবকটা এটা কিন্তু আর কালেক্ট করার দরকার পড়বে না। যদি আমাদের এই ক্ষেত্রে ফ্রাইডে দিয়ে সবকটা অপশান থাকতো এবং অনেকগুলো রয়েছে, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু প্রত্যেকটা দেখে দেখে করতে হতো। বেশ, চলো পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে কি বলেছে, ইন আ সার্টেন কোড সিকোয়েন্স ইজ কোডেড অ্যাজ বলে একটা দিয়ে দিয়েছে, হাউ ইজ চিলড্রেন বি কোডেড ইন দ্যাট কোড ল্যাঙ্গুয়েজ। তার মানে বেসিক্যালি এটাও আমাদের একটা কোডিং ডিকোডিংয়ের প্রশ্ন দেওয়া, যেখানে আমাদেরকে সিকোয়েন্সে কোড বলে দিয়েছে, চিলড্রেনে কি কোড হবে সেটা জিজ্ঞাসা করেছে। বলো তো কী আসবে। আমরা যখন কোডিং ডিকোডিংয়ের প্রথম দিকে করেছিলাম এই টাইপের প্রচুর প্রশ্ন সলভ করেছি, আশা করি তোমরা সবাই পারবে। দেখো দেখে আমাকে বলে কী আসবে অ্যান্সার। কারেক্ট অ্যান্সার হচ্ছে OFSEMJID। এবারে দেখে নিই কী করে আসছে। কি বলেছে আমাদের, সিকোয়েন্স বলে একটা ওয়ার্ড দেওয়া আছে, তার কোড কি বলে দিয়েছে, FDOFVRFT, এই আমাকে কোড বলে দিয়েছে। তাহলে কোডটা কি করে আসছে সেটা দেখে নিই। কি হচ্ছে না, প্রত্যেকটা লেটারের সঙ্গে +1 করলে যেটা হবে সেটা আমাদের রিভার্স হিসাবে বসছে। তার মানে কি না, এস এর সাথে যদি আমরা +1 করি কত আসে, টি, সেই টিটা আমাদের কোথায় বসছে না, লাস্টে গিয়ে। তারপর এর সঙ্গে +1 করলে এফ, কিউ এর সাথে +1 করলে আর, ইউ এর সঙ্গে +1 করলে ভি, এর সাথে +1 করলে এফ, এন এর সাথে +1 করলে ও, সি এর সাথে +1 করলে ডি, এবং ই এর সাথে +1 করলে এফ। তার মানে প্রত্যেকটা লেটারের সঙ্গে আমরা +1 করে করে যাচ্ছি, এবং যে লেটারগুলো আসছে সেইগুলো আমাদের কি বসছে না, শেষের দিক থেকে প্রথমের দিকে করে বসছে। এই জিনিস।
তাহলে সেম যে লজিক সেটা আমাদের চিলড্রেনের ক্ষেত্রে অ্যাপ্লাই হবে। তাহলে চিলড্রেনের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, লাস্টে কি বসবে না সি এর সঙ্গে +1 করলে, সি এর সাথে +1 করলে কি আছে ডি, তার মানে লাস্টে বসবে ডি। আচ্ছা, প্রত্যেকটাতে লাস্টে ডি আছে। তারপর এইচের সঙ্গে +1 করলে কি বসবে না আই, তাহলে দেখছি আই কোথায় আছে না এই দুটো অপশন আছে, তার মানে সি আমার বাদ চলে গেল, ডি আমার বাদ চলে গেল। তাহলে এর পরেরটা আমরা যাই, তারপর কি রয়েছে আইয়ের সঙ্গে +1 করলে কি পাই না জে পাই, তাহলে জে কোথায় বসে আছে মাত্র এই একটা অপশানে, আর কোনো অপশানে নেই। তাহলে আমাদের কি অ্যান্সার আসবে না অপশান বি। সবকটা কিন্তু আমরা টেস্ট করব না, দেখব কত শর্টে আমরা অ্যান্সারটা বার করতে পারছি। চলো পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে কি বলেছে, ইফ এ ইন্টু বি মিনস এ ইজ টু দ্য সাউথ অফ বি, এ প্লাস বি মিনস এ ইজ টু দ্য north of b, a% b means a is to the east of b, and a minus b means a is to the west of b, then in p% q plus r minus s is in which direction with respect to q। তার মানে কি, এখানে আমাদের একটা ডিরেকশন টেস্টের প্রশ্ন দিয়েছে। আমরা এখন ডিরেকশন টেস্টে কি করেছিলাম না, নর্মালি কে কার সাউথে আছে বা কে কার ইস্টে আছে, নর্থ ওয়েস্ট এরকম টাইপের আমাদেরকে মেনশন করে দেওয়া থাকতো। বাট এই ক্ষেত্রে আমাদের কি করেছে না, এক একটা সিম্বল ওয়াইজ এক একটা এক্সপ্রেশনকে ডিনোট করা হয়েছে। যে ক্ষেত্রে ক্রস মানে কি না সাউথ, প্লাস মানে কি না নর্থ, এরকমভাবে প্রত্যেকটা সিম্বলে একটা করে মানে দেওয়া আছে। তাহলে সেইভাবে আমাদের এই যে সিকোয়েন্স বা এই যে এক্সপ্রেশনটা দেওয়া আছে, সেই এক্সপ্রেশনটাকে আমরা যদি সলভ করি তাহলে কীরকম ডায়াগ্রাম আসবে সেই ডায়াগ্রামটাকে আমাদেরকে ড্র করতে হবে, এবং তারপরেই কিন্তু আমরা সহজে বলতে পারবো যে এস ইজ ইন হুইচ ডিরেকশন উইথ রেসপেক্ট টু কিউ। চলো আগে স্টার্ট করো, তোমরা দেখো কি আসছে অ্যান্সার, তারপর আমি বলছি। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান বি সাউথ ইস্ট। কী করে আসছে, তা এক্ষেত্রে দেখো কটা করে নিয়ে আছে না দুটো করে লেটার নিয়ে কাজ আছে। তাহলে সেম আমরা এক্ষেত্রেও দুটো করে লেটার নিয়ে কাজ করব। ফার্স্টে p% q, পার্সেন্ট মানে কি বলা আছে না প্রথম জন দ্বিতীয় জনের ইস্টে, তাহলে p% q মিনস কি p ইজ টু দ্য ইস্ট অফ q। তার মানে আমার ডায়াগ্রামটা কি হবে না এইখানটায় আমি ধরে নিলাম p রয়েছে, p ইজ টু দ্য ইস্ট অফ q, এই আমাদের ডায়াগ্রাম হয়ে গেল। তারপরে কি বলেছে না কিউ প্লাস আর, ফার্স্টে আমরা p%q-টাকে করলাম, এবারে আমরা কোনটা করছি না কিউ প্লাস আর, ঠিক। তাহলে কিউ প্লাস আর মিনস কি কিউ ইজ টু দ্য নর্থ অফ আর, তার মানে কিউ যদি আর এর নর্থে হয় তার মানে আর কোথায় বসবে না সাউথে, হলো। তারপরে কোন পার্টটা করব না আর মাইনাস এস, তাহলে এ মাইনাস বি মিনস কি বলা ছিল এ ইজ টু দ্য ওয়েস্ট অফ বি, তাহলে আর মাইনাস এস মানে কি আর ইজ টু দ্য ওয়েস্ট অফ এস, তাহলে আর যদি এখানে হয় এস কোথায় হবে এইখানটাতে হবে। তাহলে আমাকে কি জিজ্ঞাসা করেছে, এস ইজ ইন হুইচ ডিরেকশন উইথ রেসপেক্ট টু কিউ, এস কিউ এর রেসপেক্টে কোন দিকে আছে, এটা কোন দিক হচ্ছে না দক্ষিণ পূর্ব বা সাউথ ইস্ট, তাই জন্য আমাদের অ্যান্সার কি আসছে না অপশান বি সাউথ ইস্ট। ক্লিয়ার? চলো পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে কি বলেছে, ইফ এ প্লাস বি মিনস এ ইজ দ্য মাদার অফ বি, এ মাইনাস বি মিনস এ ইজ দ্য ব্রাদার অফ বি, a% b মিনস এ ইজ দ্য ফাদার অফ বি, অ্যান্ড a ইন্টু বি মিনস এ ইজ দ্য সিস্টার অফ বি, দেন হুইচ অফ দ্য ফলোয়িং শোজ দ্যাট পি ইজ দ্য ম্যাটার্নাল আঙ্কেল অফ কিউ। তার মানে আগেরটার মতনই এই ক্ষেত্রে প্রশ্নে একটা কমন জিনিস হচ্ছে, যেটা হচ্ছে যে সিম্বল ইউজ করে করা হচ্ছে, বাট এক্ষেত্রে কী রয়েছে না আমাদেরকে একটা ব্লাড রিলেশনের প্রশ্ন দেওয়া আছে, প্রত্যেকটা সিম্বল একটা রিলেশনকে ডিনোট করছে। তাহলে আমাকে বলতে হবে যে নিচে চারটি অপশনের মধ্যে কোন অপশন ওয়াইজ আমরা পাবো যে পি ইজ দ্য ম্যাটার্নাল আঙ্কেল অফ কিউ। চলো ট্রাই করো, দেখো কি আসছে অ্যান্সার। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান সি p-m+n/q। তোমরা প্রত্যেকে বা অনেকেই হয়তো প্রত্যেকটা অপশানকে সলভ করে করে দেখেছো, বাট এই ক্ষেত্রে আমরা একটা শর্টকাট ট্রিক্স ইউজ করি। কি শর্টকাট ট্রিক্স ইউজ করি না, আমাকে দেখো প্রশ্নে কি জানতে চাইছে, পি ইজ দ্য ম্যাটার্নাল আঙ্কেল অফ কিউ। আচ্ছা, যেটা আমরা ব্রডওয়েতে ট্রাই করি সেটা আমি আর বলছি না, সেটাই আগেরটার মতনই কি করি না প্রত্যেকটা সিম্বলকে ধরে ধরে কাজ করি, মানে ফার্স্টে কিউ মাইনাস এন, তারপর এন প্লাস এম, তারপর এম ইন্টু পি। আগের প্রশ্নে যেভাবে আমরা ওটা ডিরেকশন ওয়াইজ করেছিলাম, এই ক্ষেত্রে সেই জিনিসটাকে আমরা ব্লাড রিলেশন ওয়াইজ করে দেবো যে কে কার সম্পর্কে কী আসছে। বাট এটার ক্ষেত্রে আমরা একটা শর্টকাট প্রসেস ইউজ করতে পারি। এবারে বলি কি শর্টকাট প্রসেস।
পি ইজ দ্য ম্যাটার্নাল আঙ্কেল অফ কিউ। ম্যাটার্নাল আঙ্কেল মানে কি? মামা, তার মানে তার জেন্ডার কি হবে? মেল হবে। তাহলে পি এর জেন্ডার যদি আমি কোথাও দেখি যে ফিমেল রয়েছে অথবা পি এর জেন্ডার আনরেকগনাইজড হচ্ছে, মানে আমরা বার করতে পারছি না, তাহলে সেক্ষেত্রে আমাদের সেই এক্সপ্রেশনটাকে সলভ করার দরকার নেই। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা যে এক্সপ্রেশন দেওয়া আছে তাতে প্রথম জনের জেন্ডার আমি জানতে পারছি, দ্বিতীয় জনের জেন্ডার জানতে পারছি না। খেয়াল করে দেখো, এ প্লাস বি মিনস এ ইজ দ্য মাদার, তার মানে ফার্স্ট জনের জেন্ডার জানতে পারছি। এ মাইনাস বি, এ ইজ দ্য ব্রাদার, ফার্স্ট জন। এ ডিভাইডেড এ পার্সেন্ট বি, এ ইজ দ্য ফাদার। এ ইন্টু বি, এ ইজ দ্য সিস্টার। তার মানে প্রত্যেকটা ক্ষেত্রে প্রথম জনের জেন্ডার জানতে পারছি, দ্বিতীয় জনের জেন্ডার কিন্তু আনরেকগনাইজড অবস্থায় থাকছে। তাহলে এই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি ফার্স্ট যে অপশনটা রয়েছে সেখানে পি লাস্টে বসে আছে, তার মানে পি এর জেন্ডার আমি বার করতে পারবো না। তাহলে ফার্স্ট অপশন আমার প্রথমে এলিমিনেট হয়ে গেল। সেকেন্ড অপশনে যাচ্ছি, কি রয়েছে? পি প্লাস এস। পি প্লাস এস মিনস কি? পি ইজ দ্য মাদার অফ এস, তার মানে সেটাও আমার হবে না, যেহেতু আমাকে জেন্ডার জানি যে মেল হবে। থার্ডেরটাতে কি রয়েছে? পি মাইনাস এম। পি মাইনাস এম মানে কি? দ্য পি ইজ দ্য ব্রাদার অফ এম, তার মানে এটা আমার একটা হতে পারে, একটা পসিবিলিটিস রয়েছে। তাহলে আমি সিটাকে রেখে দিলাম। ফোর্থেরটাকে আমি কি দেখতে পাচ্ছি? লাস্টে পি আছে, তার মানে সেখান থেকে আমি পি এর জেন্ডার বার করতে পারবো না। তাহলে একমাত্র আমাদের কোন অপশনটা পড়ে থাকলো? অপশন সি। তাহলে আমার সলভ করার দরকার নেই, জাস্ট দেখে আমরা বলতে পারছি যে কোনটার কি অ্যান্সার আসছে। ক্লিয়ার? যদি এবারে এক্ষেত্রে আমরা দেখতাম যে পি এর জেন্ডার মেল আসছে, এরকম দুটো বা তিনটে অপশন রয়েছে, তাহলে তখন সেক্ষেত্রে আমাদের করতে হতো। বাট এই ক্ষেত্রে এরকম টাইপের যদি কোনো প্রশ্ন থাকে যেখানে আমি দেখতে পাচ্ছি একটা মাত্র ক্ষেত্রে পি এর জেন্ডার মেল পাচ্ছি, তাহলে কিন্তু সেটাকে আমরা রেখে দেবো, বাকিগুলো আর আমরা সলভ করতে যাব না। ওকে, চলো পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে কি বলেছে? ইন্ট্রোডিউসিং আ বয়, আ গার্ল সেইড হি ইজ দ্য সন অফ দ্য ডটার অফ দ্য ফাদার অফ মাই আঙ্কেল, হাউ ইজ দ্য বয় রিলেটেড টু দ্য গার্ল। তার মানে এটাও আমাদের একটা ব্লাড রিলেশনের প্রশ্ন দেওয়া আছে। আগেরটা আমাদের কি ছিল না? সিম্বল দেওয়া ছিল। এটা ক্ষেত্রে আমাদের একটা ন্যারেশন দেওয়া আছে, সেই ন্যারেশনের উপর বেস করে আমাকে বলতে হবে হাউ ইজ দ্য বয় রিলেটেড টু দ্য গার্ল। চলো ট্রাই করো, দেখো কি আসছে। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ, ব্রাদার। কি করে ব্রাদার আসছে? কি বলছে? ইন্ট্রোডিউসিং আ বয়, আ গার্ল সেইড, তার মানে একটা ছেলেকে দেখিয়ে, তাহলে বয় যখন তার জেন্ডার মেল আমি বসিয়ে দিলাম, একটা গার্ল বলছে তার জেন্ডার ফিমেল আমি এখানে বসিয়ে দিলাম। কি বলেছে? হি ইজ দ্য সন অফ দ্য ডটার অফ দ্য ফাদার অফ মাই আঙ্কেল। আমি শেষের দিক থেকে প্রথমের দিকে যাই। কি বলেছে? মাই আঙ্কেল। মাই বলতে কাকে বোঝাচ্ছে না? গার্লটাকে। তাহলে গার্লের যে কাকা, তার মানে তার যে ফাদার, তার ভাই হলো। কি বলেছে? অফ দ্য ফাদার, তাহলে এর বাবা। এর বাবা মানে কি? এরা দুজন একই জনের সন্তান, ঠিক? তারপর কি বলেছে? হি ইজ দ্য সন অফ দ্য ডটার অফ দ্য ফাদার অফ মাই আঙ্কেল, তার মানে হি ইজ দ্য সন অফ দ্য ডটার, তার মানে এর আর একটা মেয়ে আছে। আমি একটা ডি দিয়ে ডিনোট করলাম। তার ছেলে হচ্ছে এই ছেলেটা, তার মানে আমি এই ব্রাদারটাকে কি করছি? এখান থেকে তুলে দিয়ে আমি এখানটাতে বসিয়ে দিই, ড্রয়িংয়ের সুবিধা হবে। হলো? আচ্ছা, ফাদার, বাট এক্ষেত্রে আমি জানি না যেহেতু এটা যে ফাদার না মাদার, আমি এই জায়গাটা বাদ রাখি, তাহলে বোঝাতে সুবিধা হবে। প্লাস অর মাইনাস আমি জানি না কে হবে। তাহলে এইবারে এই যে দুজনের সম্পর্কটা, সেই সম্পর্কটা আমাদের দেখো একটা কাজিন হতে পারে, যে দুজনে একই বাবা মার সন্তান নেয়, অথবা ব্রাদার সিস্টার হতে পারে। বাট এই ক্ষেত্রে আমাদের কাজিন অপশানটা কোথাও দেওয়া নেই, তাই জন্য এই ক্ষেত্রে আমরা কি ধরে নিচ্ছি না, এই যে মহিলা তারই আর একটা মেয়ে হচ্ছে এই যে গার্ল, আর তার এক ছেলে হচ্ছে এই যে বয়, এবং সেই হিসাবে এটা আমাদের অ্যান্সার কি হচ্ছে না? অপশান এ, ব্রাদার। বোঝা গেল? এটা হয়তো একটু অন্যরকম লাগতে পারে, বাট যেহেতু এক্ষেত্রে আমাদের কাজিন কথাটা দেওয়া নেই, তাই জন্য আমরা এই ক্ষেত্রে এটাকে অপশান এ, ব্রাদার হিসেবে ধরে নিচ্ছি। চলো পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে কি রয়েছে? লুক অ্যাট দ্য সিরিজ 664 332 340 170, তার মধ্যেখানে একটা গ্যাপ, তারপর 89, তাহলে হোয়াট নাম্বার শুড ফিল দ্য ব্ল্যাঙ্ক। তার মানে বেসিক্যালি আমাকে এখানে একটা নাম্বার সিরিজের প্রশ্ন দেওয়া আছে, যেখানে মাঝখানে একটা গ্যাপ রয়েছে, সেই গ্যাপে কি বসবে সেটা আমাকে কিন্তু বলতে হবে। বলো কি আসবে? কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান ডি, 178। কী করে হচ্ছে?
না দেখো 664 থেকে 332 সেটাকে আমরা কিভাবে যেতে পারি, খুব সহজ, ডিভাইডেড বাই 2। তারপর 332 থেকে 340 সেটা আমরা কি করে যেতে পারি, অবভিয়াসলি +8। আবার 340 থেকে 170 কি করে যেতে পারি, সেম, ডিভাইডেড বাই 2। তার মানে আমি লজিকটা কি দেখতে পাচ্ছি, একবার ডিভাইডেড বাই 2, একবার +8, আবার ডিভাইডেড বাই 2 +8, এইভাবে করে করে যাচ্ছে। তাহলে ডিভাইডেড বাই 2 +8 ডিভাইডেড বাই 2, এর পরটা কি আসবে, অবভিয়াসলি +8 আসবে। তাহলে 170 সঙ্গে +8 করলে আমাদের কত আসছে না 178, যেটা আমাদের অপশন ডিতে রয়েছে। তা আমি একবার ক্রস চেক করার জন্য কি করব না 178 এর থেকে ডিভাইডেড বাই 2 করি, করে দেখি আমাদের কি আসে। ডিভাইডেড বাই 2 করলে কি আসে 89, সেই 89 আমার এখানে বসে আছে, তার মানে আমি যেটা প্রসেসটা ফলো করেছি সেটা কারেক্ট। তাহলে অ্যান্সার কি আসছে না অপশন ডি 178। ক্লিয়ার? চলো পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে কি বলেছে, ফাইন্ড দ্য মিসিং নাম্বার ইন দ্য ফলোয়িং সিরিজ। তার মানে এখানেও একটা নাম্বার সিরিজ দেওয়া আছে, যে নাম্বার সিরিজের শেষে একটা কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে, এই কোয়েশ্চেন মার্কে কি বসবে সেটা বলতে হবে। বলো, এটা আরও সহজ, বলে ফেলো। কারেক্ট অ্যান্সার হচ্ছে কি না অপশান এ 71। কি করে আসছে দেখি এবারে, কি কি দিয়েছে না 3, 5, 5, 19, 7, 41, 9, তারপরটা জানতে চেয়েছে। এটা আমাদের কিভাবে হচ্ছে না একটা করে ডিজিট বাদ দিয়ে যে ডিজিটগুলো পাচ্ছি সেগুলোকে নিয়ে একটা সেট ক্রিয়েট করছি। তার মানে কি 3 থেকে 5 +2, 5 থেকে 7 +2, 7 থেকে 9 +2। তাহলে এরপর +2 করলে যেটা আসবে সেটা হচ্ছে কোয়েশ্চেন মার্কের পরেরটা, সেটা আমাদেরকে জিজ্ঞাসা করেন, আমাদের এইখানটায় জিজ্ঞাসা করেছে। তাহলে এইটা একটা সেট পেয়ে গেলাম। এইবারে দেখি 5 থেকে 19 কত গ্যাপ, +14। 19 থেকে 41 কত গ্যাপ, না আমাদের গ্যাপ হচ্ছে +41, সরি 10 11 2 2 22, 14, তারপর হচ্ছে 22। তাহলে এর পরেরটা কত আসবে, কত কত করে বাড়ছে, 8 করে বাড়ছে। তাহলে 22-এর সঙ্গে 8 যোগ করলে কত আসে 30। তাহলে 41-এর সঙ্গে 30 যোগ করি কত আসবে না 71। তাহলে আমাদের অ্যান্সার কি আসবে 71। সেটা কোন অপশান আছে, অপশান এতে আছে। তাহলে অ্যান্সার কি আসছে অপশানে 71 হলো। চলো পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে কি বলেছে, লুক কেয়ারফুলি অ্যাট দ্য সিকোয়েন্স অফ দ্য সিম্বল টু ফাইন্ড দ্য প্যাটার্ন, সিলেক্ট দ্য কারেক্ট অপশান বা কারেক্ট প্যাটার্ন। তার মানে কি এখানে আমাকে একটা প্যাটার্ন বলা আছে, দেখো এই একটা প্যাটার্ন, এই একটা প্যাটার্ন, তার পরেরটাতে কি বসবে সেটা আমাকে জিজ্ঞাসা করেছে। নিচে 4টে অপশান দেওয়া আছে 1 2 3 4, সেই 4টের মধ্যে কোনটা হবে সেটা আমাকে বলতে হবে। বলো কি আসবে অ্যান্সার। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান ডি 4। কী করে হচ্ছে না দেখো এখানে বেসিক্যালি কি হচ্ছে 1 2 একটা 2টো 3টে 4টে 5টা 4টে। বেসিক্যালি কিন্তু আমরা এই ক্ষেত্রে যেটা আমরা সবাই ফার্স্টে ভেবে থাকি যে হয়তো কতগুলো স্ট্রেট লাইন আছে সেটার উপর বেস করে, বাট সেটার উপর বেস করে হচ্ছে না। জিনিসটা কি হচ্ছে না এই জিনিসটাই এইখানে ঘুরে যাচ্ছে, মানে এইটা দেখো এখানে ঘুরে গেল। তাহলে এই যে জিনিসটা রয়েছে উল্টো এলের মতন, সেটা আমাদের কীরকম হয়ে যাবে না এরকম টাইপের হয়ে যাবে। এবং এইটাকে যদি ঘোরায় একটা স্ট্রেট লাইনকে ঘোরালে কি হবে না একটা স্ট্রেট লাইনই থাকবে। তাহলে এই টাইপের জিনিস কোন অপশানে রয়েছে না 4-এ রয়েছে, তাই জন্য আমাদের অ্যান্সার কি আসছে অপশান ডি 4। অনেকে হয়তো ভাবতে পারে যে এক্ষেত্রে টোটাল নাম্বার অফ লাইন কতগুলো হচ্ছে সেটার উপর কাউন্ট করে হচ্ছে, বাট সেটা নয়। জিনিসটা আমাদের কি হচ্ছে না রিভার্স হয়ে যাচ্ছে, ঘুরে যাচ্ছে, সেটার উপর বেস করে আমাদের এই ক্ষেত্রে কিন্তু ডায়াগ্রামটা বা প্যাটার্নটা ক্রিয়েট হচ্ছে। হলো, চলো পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে কি রয়েছে না ফাইন্ড দ্য মিসিং নাম্বার। তার মানে এখানে আমাকে একটা
টেবিল বা এখানটা একটা ডায়াগ্রাম দেওয়া আছে, সেই ডায়াগ্রামের মধ্যে একটা দেখো নাম্বার মিসিং করা আছে, সেই নাম্বারটা কি হবে সেটা বলতে হবে। আমি আগেই বলে দিয়েছিলাম যে মিসিং নাম্বারের ক্ষেত্রে সেরকম কোনো কিন্তু রুলস বা রেগুলেশনস কিছু নেই, বাট একটা জিনিস খেয়াল রাখবে, যদি রো ওয়াইজ করো বা কলাম ওয়াইজ করো, যে হিসাবেই করো না কেন, প্রত্যেকটা কলাম বা প্রত্যেকটা রোতে মোটামুটি সেম রুল ফলো করা থাকে। প্রত্যেকটা রোতেই হয়তো একটা রোতে যোগ করলে তো পরের রোতে যোগ থাকে, এরকমভাবে হয়ে থাকে। দেখো ট্রাই করে কি আসছে অ্যান্সার। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান এ 34। কী করে 34 আসছে না, এই ক্ষেত্রে আমরা কি করছি, রো ওয়াইজ করছি, কলাম ওয়াইজ করছি না। রো ওয়াইজ কীভাবে করছি দেখো, 4 5 3 2 0 এইভাবে রয়েছে। তাহলে ফার্স্ট টার্ম আর ফোর্থ টার্ম যেটা রয়েছে কি কি রয়েছে না, 4 রয়েছে আর এদিকে 2 রয়েছে, সেই দুটোকে আমরা মাল্টিপ্লাই করব, 4 × 2। আর মাঝে যে দুটো টার্ম রয়েছে 5 আর 3, সেই দুটোকে আমরা যোগ করব, 5 + 3 দিয়ে দুটোকে মাইনাস করব। কত আসে দেখো, 4 দুগুণে 8, 5 + 3 8, মাইনাস করলে 0। সেই জিনিসটাই আমাদের এখানটাতে বসে গেছে। বোঝা গেল? তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে তাই দেখো, 7 × 4 কত হয়, 28, মাইনাস 3 + 4 7, 28 - 7 দ্যাট মিনস 21। সেম প্রসেসে প্রত্যেকটা রোতে আমাদের হবে। তাহলে এই রোতে কি আসছে, 9 × 5 মাইনাস কত পাচ্ছি, 6 + 5। তাহলে কত হচ্ছে, 5 নং 45 মাইনাস 11, তাহলে কত আসবে আমাদের, 34। 34 কোন অপশানে আছে, ফার্স্ট অপশানে আছে, তাই জন্য অ্যান্সার কি আসছে, অপশানে 34। ক্লিয়ার? চলো পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে কি রয়েছে, ফাইন্ড দ্য মিসিং নাম্বার। তার মানে এটা আরেকটা মিসিং নাম্বার দেওয়া আছে। এক্ষেত্রে কি আছে না, লেটার নাম্বার মিক্সড করে বলা আছে। আগেরটার ক্ষেত্রে শুধু নাম্বার ছিল, বাট এটার ক্ষেত্রে কিন্তু আমাদের লেটার নাম্বার মিক্সড করে বলা আছে। বলো কি হবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান বি জেড। কী করে জেড আসছে, আমি কি বলেছিলাম না, যখনই আমি দেখব কোনো মিসিং নাম্বারের ক্ষেত্রে লেটার আর নাম্বার দুটো মিক্সড করে বলা থাকবে, তখন আমরা মাথায় রাখবো যে লেটারগুলোর যে প্লেস ভ্যালুগুলো, সেই প্লেস ভ্যালুগুলোকে এখানে কোনোভাবে কাজে লাগানো যায় কিনা। তো এই ক্ষেত্রে আমরা সেম জিনিসটা করব কি, যেমন মনে করো ই আর জে, ই এর প্লেস ভ্যালু কত, 5, আর জে এর প্লেস ভ্যালু কত, 10। তাহলে 5 আর 10 দুটোকে যদি অ্যাড করি তাহলে কত আসে, 15। এরকমভাবে প্রত্যেকটা হচ্ছে কি হচ্ছে না, যে দুটো লেটার রয়েছে সেই দুটো লেটারের প্লেস ভ্যালুগুলোকে অ্যাড করলে আমরা নিচের যে নাম্বারটা রয়েছে সেটা পেয়ে যাচ্ছি। তাহলে এক্ষেত্রে আমি কি দেখতে পাচ্ছি, 29 রয়েছে আর সি এর প্লেস ভ্যালু কত, 3। তাহলে 29 - 3 করবো আমরা, 29 - 3 কত, 26। তাহলে 26 কোন লেটারের প্লেস ভ্যালু না, জেড এর প্লেস ভ্যালু, তাই জন্য আমাদের অ্যান্সার কি আসছে, অপশান বি জেড। ক্লিয়ার? চলো পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে কি বলেছে, হাউ মেনি সাচ পেয়ার্স অফ লেটার্স আর দেয়ার ইন দ্য ওয়ার্ড attraction, each of which has as many letters between them in the word in both forward and backward direction as they have between them in the English alphabet series। তার মানে কি, অ্যাট্রাকশন বলে একটা আমাকে ওয়ার্ড দেওয়া আছে, সেই ওয়ার্ডের মধ্যে কতগুলো পেয়ার এমন আছে যাদের মধ্যেকার গ্যাপ এবং ইংলিশ অ্যালফাবেট সিরিজ অনুযায়ী গ্যাপ সেম, সেরকম কতগুলো আসছে সেটা আমাকে বলতে হবে। এবং এটা বোথ ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড, তার মানে এ থেকে শুরু করে আমি এন অবধি যাবো, আবার ওকে এন থেকে শুরু করে আমরা এ পর্যন্ত যাবো, এরকম কতগুলো আসছে সেটা আমাকে বলতে হবে। বলো কি হবে অ্যান্সার। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান বি 2। কী করে আসছে দেখে নিই এবারে, অ্যাট্রাকশন এটা আমাদেরকে দিয়ে দিয়েছে। এটা দুভাবে করা যায়, এক হচ্ছে নর্মালি লেটার থেকে কাউন্ট করে করে করা যায়, অথবা তার প্লেস ভ্যালুগুলোকে নিচে লিখে করা যায়, যেভাবে ইচ্ছা করতে পারো, দুটোতেই হয়। আমি এখানে প্লেস ভ্যালুগুলো যেগুলো আছে সেগুলোকে লিখে দিই, তাহলে একটু বোঝাতে সুবিধা হবে। 1
টি এর প্লেস ভ্যালু কত 20 20 আর কত 18 A1 C3 T20 I9 ও হচ্ছে 15 আর N হচ্ছে 14। এই কটা প্লেস ভ্যালু আমরা জানি। তাহলে 1 থেকে যদি যাই অবশ্যই এখানে কোনোটার সঙ্গে মিলবে না, এইভাবে হবে না। আবার টি থেকে যাই যদি 20 21 22 23 24 করে কোনোটা আসছে না। 20 থেকে যাই এদিকেও পাচ্ছি না। 18 থেকে যাই 19 20 21 22 23 24 মিলবে না। 1 2 3 4 5 6 হবে না। 3 4 5 6 7 হবে না। 20 21 22 23 9 10 11 15 16। তার মানে ফরওয়ার্ডে যদি যাই একটাও আমি কোনো সিকোয়েন্স বা কোনো পেয়ার আমি পাচ্ছি না। শেষের দিক থেকে যাই 14 15 অবশ্যই একটা পেয়ার। দেখো এন আর ও এটার মধ্যে ইংলিশ অ্যালফাবেট সিরিজ অনুযায়ী কি কোনো গ্যাপ থাকে? নিশ্চয়ই না, পরপর থাকে। এক্ষেত্রে আমাদের সেম রয়েছে, তার মানে এটা একটা সেট হলো। এরকম কতগুলো সেট 15 16 17 18 19 20 21 আসছে না। 9 10 11 12 13 করে আসছে না। আচ্ছা আর একটা আমরা পাবো, সেটা হচ্ছে 18 থেকে 20, এই একটা সেট পাচ্ছি। তাহলে এক্ষেত্রে কটা পাচ্ছি না? দুটো। এইভাবে আমরা এগুলোকে করে থাকি। তোমরা ইচ্ছা করলে এই প্লেস ভ্যালু ধরে করতে পারো, অথবা যদি মনে হয় যে না প্লেস ভ্যালু মনে রাখতে পারছি না, নর্মালি আমরা করব, সেভাবে করতে পারো, যেটা ইচ্ছে। চলো পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে কি বলা আছে? অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস অ্যাজ পার অর্ডার ইন দ্য ডিকশনারি। তার মানে কি না আমাকে বেশ কতগুলো ওয়ার্ড দেওয়া আছে, 6টা ওয়ার্ড দেওয়া আছে। সেই ওয়ার্ডগুলোকে আমরা যদি ডিকশনারি ওয়াইজ সাজাই তাহলে কোনটার পরে কোনটা বসবে সেই সিকোয়েন্সটা আমাদের ক্ষেত্রে কিন্তু জিজ্ঞাসা করেছে। বলো কি আসবে? ডিকশনারিতে আমি আগে অনেকবার করিয়েছি, এটা সহজও দেওয়া আছে। বলো কি বলেছিলাম ডিকশনারি কীভাবে হয় না? ফার্স্ট লেটার যেগুলো আছে সেগুলোকে আমরা চেক করি। প্রত্যেকটা যদি ফার্স্ট লেটার হয়ে যায় তাহলে সেকেন্ড লেটারগুলোকে চেক করি। এইভাবে করতে করতে আমরা ক্রমশঃ এগোতে থাকি। বলো কি আসবে? কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান সি 1 6 2 4 5 3। কী করা হচ্ছে? অবভিয়াসলি ফার্স্টে প্রত্যেকটা লেটার দেখতে পাচ্ছি সি আছে, তার মানে ফার্স্ট লেটার দিয়ে আমাদের হবে না। সেকেন্ড লেটার চাই ও ও ও ও ও ও, হবে না। থার্ড লেটার চাই এম এম এন 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 এম, তার মানে ফার্স্টে কি আসবে? এম, তারপরে এন আসবে। তাহলে এম দিয়ে যেগুলো আছে সেগুলোর মধ্যে থেকে দেখি কোনটা কোনটা এম পেয়েছি। একটা এম পেয়েছি, আচ্ছা এদিকে একটা এম পেয়েছি, আচ্ছা আর এদিকে আরেকটা এম পেয়েছি। এবারে দেখি এই তিনটের মধ্যে, তারপর এম আছে এখানেও, এখানেও এম আছে, এখানেও এম আছে, হলো না। এখানে এ আছে, এখানে আই আছে, এখানে ই আছে। আচ্ছা এ আই ই এর মধ্যে কোনটা আগে? অবভিয়াসলি এ আগে, তার মানে 1 দিয়ে শুরু হবে, এটুকুন আমি শিওর। তাহলে 1 দিয়ে শুরু মানে অপশান এ আর বি আমার ফার্স্টে এলিমিনেট হয়ে গেল, পড়ে থাকলো সি আর ডি। এরপরে কোনটা বসবে? এ যখন হয়ে গেল তার মানে 1 নম্বর আমার কাজ শেষ। এরবারে তাহলে কোনটা পড়ে থাকলো? 2 আর 6 এর মধ্যে কোনটা আসবে? তো 2 আর 6 এর মধ্যে আমি কি দেখতে পাচ্ছি? এখানে রয়েছে আই, এখানে রয়েছে ই। আই আর ই এর মধ্যে কি আগে আসে? অবভিয়াসলি ই আগে আসে, তার মানে 6 নম্বরটা হবে। তাহলে 1 6 দিয়ে দেখছি একটাই অপশন আছে, তার মানে অ্যান্সার কি আসবে না আমাদের অপশন সি। ক্লিয়ার? এইভাবে আমরা শর্টে করার চেষ্টা করব, যে প্রত্যেকটাকে কাউন্ট করব না, যতটা মিনিমাম কাজ করে আমরা বার করতে পারি সেটার দিকে এগোবো। চলো পরের প্রশ্নে যাই। কি বলেছে? ইন আ ক্লাস অফ 35 স্টুডেন্টস জিয়া ইজ প্লেসড 7th ফ্রম দ্য বটম, whereas সোফিয়া ইজ প্লেসড 9th ফ্রম দ্য টপ, শাহরুখ ইজ প্লেসড ইন বিটুইন টু, হোয়াট ইজ জিয়াস পজিশন ফ্রম দ্য শাহরুখ? বলো কি আসবে অ্যান্সার? নাম্বার র্যাঙ্কিংয়ের প্রশ্ন। টোটাল 35 জন আছে, দুজনের পজিশন বলে দিয়েছে এবং তাদের মধ্যেখানে রয়েছে হচ্ছে শাহরুখ। তাহলে শাহরুখের থেকে জিয়ার পজিশন কত, বা তাদের মধ্যেকার গ্যাপ কত, বা তাদের মধ্যে কতজন আছে সেটা জিজ্ঞাসা করেছে। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান এ 10। কী করে হচ্ছে? কি বলেছে? ইন এ ক্লাস অফ 35 স্টুডেন্ট, তার মানে টোটাল আমি ধরে নিলাম এখানে কতজন আছে না 35 জন। তাতে কি বলেছে? জিয়া ইজ প্লেসড 7 ফ্রম দ্য বটম, তার মানে শেষের দিক থেকে জিয়া এখানটায় রয়েছে। তার মানে জিয়ার যদি পজিশন 7th হয় তাহলে এর আগে এখানটায় আছে 6 জন, ঠিক। আর কি বলেছে? সোফিয়া ইজ 9th ফ্রম দ্য টপ, তাহলে এখান থেকে আমি ধরে নিলাম এইখানটাতে সোফিয়া রয়েছে। তাহলে এ যদি 9th হয় তাহলে এর আগে কতজন আছে? 8 জন, ঠিক। তাহলে
এদের মধ্যিখানে টোটাল কতজন আছে না, আমি কতজন দেখতে পাচ্ছি 7 আর 9, 9 আর 7 যোগ করলে কত হয় 16, তাহলে 35 থেকে 16 বাদ দিলে আমাদের কত পড়ে থাকছে না 19, তার মানে এই মাঝখানটাতে আমাদের কতজন রয়েছে না 19 জন রয়েছে, ঠিক। তাহলে 19 জন যদি থাকে তাহলে মাঝখানে, এবার 19 জনের মধ্যখানে যদি থাকতে হয় তাহলে কি বলতে পারি, দু সাইডে 9 জন 9 জন করে থাকবে এবং মাঝখানে একজন সে থাকবে। তাহলে আমি কি বলতে পারি, এই মাঝখানটায় যদি শাহরুখকে আমি প্লেস করি, এর এই সাইডেও থাকবে 9 জন, এই সাইডেও থাকবে 9 জন, তাহলে টোটাল 19 জন আসছে। 9 + 9 18, আর এই শাহরুখকে নিয়ে একজন 19 জন। তাহলে এবার জিজ্ঞাসা করছে হোয়াট ইজ জিয়াস পজিশন ফ্রম শাহরুখ, তাহলে এখানে 9 জন আছে, এখানে আমি শেষের দিকটাকে ধরে এখানে 9 জন রয়েছে, তাহলে শাহরুখ থেকে জিয়া এ কোন পজিশন রয়েছে না 9 নম্বরের পরেরটা, তার মানে সেটা কত 10th পজিশন, তাহলে অ্যান্সার কি আসবে না অপশান এ 10th। ক্লিয়ার? চলো পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে কি বলেছে, স্টাডি দ্য ফলোইং অ্যারেঞ্জমেন্ট অফ লেটার্স, ডিজিটস অ্যান্ড সিম্বলস টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো, হাউ মেনি সাচ ডিজিটস আর দেয়ার ইন দ্য সিকোয়েন্স হুইচ ইজ ইচ অফ হুইচ ইজ ইমিডিয়েটলি প্রিসিডেড অ্যাজ ওয়েল অ্যাজ ফলোড বাই আ লেটার। তার মানে কি না, এখানে কতগুলো ডিজিট আছে, দেখো এখানে আমাকে একটা সিরিজ দিয়ে দিয়েছে এ বি থেকে শুরু করে এদিকে @ পর্যন্ত, এখানে কতগুলো ডিজিট এমন আছে যার আগে এবং পরে দু সাইডে লেটার থাকবে, সেরকম কতগুলো ডিজিট আছে সেটা আমাকে কাউন্ট করে দেখতে হবে। বলো কি আসবে? কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান ডি 3। কোন কোন তিনটে নামায় কি বলেছে না, ডিজিটের আগে আর পরে লেটার, তার মানে 9 একটা ডিজিট যার আগে আর পরে লেটার, আচ্ছা 2 একটা ডিজিট যার আগে আর পরে লেটার, আচ্ছা আর হচ্ছে 7 একটা ডিজিট, এটাকে আমি বাদ দিয়ে গেছিলাম, 7 একটা ডিজিট যার আগে আর পরে লেটার, 3 আগে লেটার আছে বাট পরে সিম্বল, 5 আগে সিম্বল আছে হবে না, তার মানে কতগুলো পাচ্ছি না 3টে আমরা পাচ্ছি। ক্লিয়ার? চলো আজকে শেষ প্রশ্নে যাওয়া যাক। লাস্ট কোশ্চেনে কী দিয়েছে না, আমাকে একটা ভেন ডায়াগ্রাম বা একটা সিলক্সের প্রশ্ন দেওয়া আছে, যেখানে বলেছে স্টেটমেন্টসে অল মেন আর ভার্টিব্রেটস আর সাম ম্যামালস আর ভার্টিব্রেটস, তাহলে কনক্লুশনে 4টে কনক্লুশন আছে, তার মধ্যে কোনটা ফলো করবে সেটা বলতে হবে। বলো কি হবে? কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান সি অনলি 3। কী করে হচ্ছে, আমি কি বলেছিলাম, অল দিয়ে যখনই থাকবে তখন কি মাথায় রাখবো না, ফার্স্টে যেটা রয়েছে বা ফার্স্টে যে অবজেক্টটা রয়েছে সেটা হচ্ছে ইনার সার্কেল, আর সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে আউটার সার্কেল। তাহলে অল মেন আর ভার্টিব্রেটস, তাহলে এরকম যদি হয় ডায়াগ্রামটা কীরকম আসবে, এই হয়ে গেল মেন, আর ভার্টিব্রেটসকে বোঝানোর জন্য আমি কি করলাম না এরকম করলাম এবং সেটাকে ভি দিয়ে ডিনোট করলাম, হলো। তারপরে কি বলছে, সাম ম্যামালস আর ভার্টিব্রেটস, আচ্ছা মেন যখন তাহলে সেটাকে আমি ME দিই, কারণ ম্যামাল বোঝানোর জন্য আমাকে MA লিখতে হবে, তাহলে সাম ম্যামালস আর ভার্টিব্রেটস মানে কীরকম ডায়াগ্রামটা আসছে এরকম, হলো। ওকে, এবারে কি বলেছে ফার্স্টে, অল মেন আর ম্যামালস, অল মেন আর ম্যামালসকে হচ্ছে মেনের সাথে ম্যামালসে আমি বেশি যে ডায়াগ্রামটা সেখানে ডিরেক্ট কোনো রিলেশন পাচ্ছি না, তার মানে এটা আমার হতেও পারে নাও হতে পারে, তাহলে এটাকে আমি ধরতে পারি না। সেকেন্ডে কি বলেছে, অল ম্যামালস আর মেন, অল ম্যামালস আর মেন, তাও হচ্ছে না। ফার্স্টেরটা যদি কানেকশন না পাই তাহলে সেকেন্ডেরটার তো কোনো কানেকশনের প্রশ্নই ওঠে না। তারপর কি বলছে, সাম ভার্টিব্রেটস আর ম্যামালস, অবশ্যই সাম ভার্টিব্রেটস আর ম্যামালস, এই যে এই পার্টটা এটা ম্যামালস আর ভার্টিব্রেট দুজনেরই কমন পার্ট, তাহলে থার্ডেরটা যেটা আছে সেটা আমার এক্ষেত্রে ফলো করছে। ফোর্থেরটা কী বলেছে, অল ভার্টিব্রেটস আর মেন, অল ভার্টিব্রেটস আর মেন দেখতে পাচ্ছি কি না, সাম ভার্টিব্রেটস আর মেন, যদি আমাকে বলতো অল ভার্টিব্রেটস আর মেন ইজ এ পসিবিলিটি কথাটা যদি মেনশন করে দেওয়া থাকতো তাহলে কিন্তু সেক্ষেত্রে আমি সেটাকে ফলো করাতে পারতাম, বাট এই ক্ষেত্রে আমাদের বলা নেই, তার মানে এটাকেও ফলো করাতে পারছি না, তাহলে কোনটা যাচ্ছে শুধুমাত্র 3, তাই জন্য আমাদের অ্যান্সার কি আসছে না অপশান সি অনলি 3। চলো আজকে এই পর্যন্তই থাকবে, আর কিছু করাবো না, কিন্তু যাওয়ার আগে আরেকবারও মনে করে দিই যে রাইস স্মার্ট কিন্তু নিয়ে এসেছে কিছু অনলাইন কোর্সেস, যেগুলো হচ্ছে WBCS অ্যান্ড PSC, SSC অ্যান্ড রেলওয়ে, আর হচ্ছে ব্যাঙ্কিং, আর কিছু অপশনাল কোর্স চালু করা হয়েছে যেগুলো তোমাদের WBCS এর ক্ষেত্রে আরও বেশি মার্কস তুলতে সাহায্য করবে, যেগুলো হচ্ছে জিওগ্রাফি, হিস্ট্রি, অ্যানথ্রোপোলজি, পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড সোশিওলজি, আর যে সাবজেক্টগুলো নিয়ে সাধারণত সবার সমস্যা থাকে যেগুলো হচ্ছে ম্যাথস আর ইংলিশ, তার জন্য কিন্তু নিয়ে আসা হচ্ছে ফাউন্ডেশন কোর্স। এই কোর্সগুলোকে অ্যাভেল করার জন্য তোমাদেরকে কী করতে হবে না, গুগল প্লে স্টোরে গিয়ে রাইস স্মার্টের যে অনলাইন অ্যাপটা আছে সেই অ্যাপটা তোমাদেরকে ডাউনলোড করতে হবে,
হবে। সেখান থেকে তোমরা কী কী পেয়ে যাচ্ছ না, টপ নচ মেন্টার্স, মক ইন্টারভিউ, 500+ আওয়ার্স লাইভ অনলাইন ক্লাসেস, ডেমো ক্লাসেস, কোনো ক্লাস মিস করে গিয়ে থাকলে তার জন্য কিন্তু রয়েছে 100+ আওয়ার্স এইচডি রেকর্ডেড ভিডিও, আর উপরি পাওনা হিসেবে কিন্তু রয়েছে প্রিন্টেড স্টাডি মেটেরিয়ালস। তাহলে এক্ষুনি তোমরা ডাউনলোড করো এবং যদি অ্যাপটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু রেটিং দিতে ভুলো না। আর আমাদের কাছে ইউটিউবে তোমরা পাচ্ছ, এছাড়া ফেসবুক, ইনস্টাগ্রাম এবং লিঙ্কডইনে রয়েছে। যে কোনো রকমের আপডেট পাওয়ার জন্য এই সমস্ত চ্যানেলগুলোতে তোমরা আমাদেরকে ফলো করতে পারো। তাহলে আজকে এই পর্যন্তই থাকছে, আর নতুন কিছু করাবো না। পরের দিন আমরা আবার একটা নতুন সেশন নেব এবং আর একটা নতুন মক টেস্ট স্টার্ট করবো। আর যদি ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।